বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা, জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই নাবালক শিশুর, রইল একটি প্রতিবেদন। মনসা পুজোর দশমীর শেষে বালক বাবা আশ্রমের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু দুই শিশুর। মৃত দুই শিশুর নাম সৈকত দেবনাথ এবং দিবাকর দাস। এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশালগড়বাসী। মৃত দুই শিশু কন্যা, তারা একে অপরের মামাতো পিস্তত ভাই। পুকুরে স্নান করার সময় আচমকাই সৈকত দেবনাথ এবং দিবাকর দাস জলের নিচে তলিয়ে যায়। পরে ঘটনাটি অন্য এক যুবক প্রত্যক্ষ করতে পেরে দৌড়ে গিয়ে তাদের বাড়িতে ঘটনাটি জানায় এবং নাবালক দুই শিশুর পরিবারের লোকজন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর সৈকত দেবনাথ এবং দিবাকর দাসকে মৃত বলে ঘোষণা করেন। 35 মিনিটে দুটো ব্লড ডেড কেস নিয়েছিল আমাদের হসপিটালে। নাম হলো সৈকত দেবনাথ, একজনের বয়স 15, আরেকজনের নাম হলো দিবাকর দাস, 14 ইয়ার্স। তারা ভাই, মামাত্ম মশাত্ম ভাই। তারা ওই পুকুরের মধ্যে স্নান করতে গিয়েছিল, তখন একসাথে জলে ডুবে মারা গেল। তো আমাদের এখানে ব্লড ডেড নিয়ে এলো। আমরা আপাতত পুলিশকে ইনফর্ম করা হয়েছে, তারপর এখানে পোস্টমর্টম করে জানা হবে কিভাবে, মানে আসলে কোন জায়গা থেকে আনা হয়েছিল তাদের বাড়ি হয়েছে মুড়া বাড়ি। এখানে আসার পর মৃত্যু হয়েছে না আগে মারা গিয়েছে? শুনলাম নাকি মানে পূজার দশমী করতে গিয়ে মর্মান্তিক। প্রথমে তারা পূজার দশমীতে গিয়েছিল, তারপরে বাড়িতে এসে আবার তারা পুকুরের মধ্যে গিয়েছিল। কি পূজা ছিল এটা তো বলতে পারবো যে এখানে এখন কি করা হবে? এখন আমরা পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ আসবে, তারপরে পুলিশ এসে পোস্টমর্টম করে তারপরে বাড়ি। মৃত দুই নাবালক শিশুর মামা জানান, দশমী করে তারা সবাই বাড়িতে চলে আসেন। তখন দিবাকর এবং সৈকত তাদের মামাকে বলে পুকুরে স্নান করতে যায়। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে খবর আসে দুই শিশু জলের মধ্যে ছটফট করছে। তখন পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তবে এই দুই নাবালক শিশুকে উদ্ধারের ক্ষেত্রে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কোনো ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেন নাবালক শিশুর পরিবারের লোকজন। কোন আশ্রম? সে জায়গা কিন্তু আমার সমুদ্র পুরো হয়ে গেছে। 10 মিনিট পরে আমার ধরে মেশু দুমুরা ঘরে চাইতেছে। আমি সঙ্গে সঙ্গে আসি, সেটা দিয়ে আপনার কিছু নেই, তারা জামাটি ধরে গেছে নিচে। আমি লগে লগে ধরার যারটা নাম সেই নাইন্দা আমার বাইক নাইটারে আমি একে গেছি। এরপর বাইক নাইটার উপরে একটা ঘর জল আছে, গাড়ি করলাম। এরপরে যেটা দিয়ে বাইক লাগতে বিছানা পাইলাম না, লগে আসলে বিছানা পাইছে, উপরে তুললাম। ফায়ার সার্ভিসে ফোন করলাম, ফায়ার সার্ভিস কোনো হাত পা দিচ্ছে না। এরপর আমরা নিজেরা বাড়ি গেছে, এক গাড়ি দিয়ে আনি না হসপিটাল আনছি বলে তারা মৃত্যু হয়ে আসে। তার নাম কি দাদা মারা গেছে? একজনের নাম হলো দিবাকর দাস, আরেকজনের নাম হলো সৈকত দেবনাথ। বাড়ি কোন জায়গা? বাড়ি মোড়া। বাড়িতে কি আছিল? বাড়িতে মশলা বোঝা আছে। দশমীর পরে এই ঘটনা? হ্যাঁ, কিন্তু মূর্তি বিসর্জন করে গেছে। তারা কি আশ্রমের জলে পড়ে মারা গেছে? আশ্রমের জলে পড়ে মারা গেছে। এই মর্মান্তিক ঘটনায় বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। এই মর্মান্তিক ঘটনায় বিশালগড়ের বিধায়ক সহ গোটা এলাকার মানুষ শোকস্তব্ধ। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।